বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন রাজা মুমিনুলকে টপকে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন শুধু একজন, মুশফিকুর রহিম। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ব্যাটিংয়ের মেরুদণ্ডই তো তিনি। আজ তা আরও একবার প্রমাণ করলেন সিলেটে। ১৬,০০০ আন্তর্জাতিক রান, ১৪তম টেস্ট সেঞ্চুরি আর পাকিস্তানের সামনে ৪৩৭ রানের অসম্ভব টার্গেট, যা করতে পারলে প্রায় ১৫০ বছরের টেস্ট ইতিহাসে বিশ্ব রেকর্ডই হয়ে যাবে। বাংলাদেশ বনাম পাকিস্তান সিলেট টেস্টে দেখা গেল এক ঐতিহাসিক দিন, যে দিনটা পুরোপুরি নিজের করে নিলেন মুশফিকুর রহিম। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ২৩৩ বলে ১২টি চার ও একটি ছক্কায় ১৩৭ রানের এক রাজকীয় ইনিংস খেলেন তিনি। আর এই শতকের মাধ্যমেই তিনি গড়ে ফেলেন একের পর এক রেকর্ড। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুশফিকুর রহিম। এর আগে ১৩টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন মমিনুল হক ও মুশফিক। কিন্তু সিলেটে পাকিস্তানের বিপক্ষে ১৪তম সেঞ্চুরি করে রেকর্ডটি এখন এককভাবে নিজের করে নিলেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১৬,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন মুশফিক। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যা এক অনন্য অর্জন। তৃতীয় দিনের শুরুটা যদিও ভালো ছিল না বাংলাদেশের। সকালের সেশনেই এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু এরপরই শুরু হয় মুশফিক লিটন শো। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাসকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে গড়েন ১২৩ রানের দুর্দান্ত জুটি। লিটন খেলেন ৯২ বলে ঝড়ো ৬৯ রানের ইনিংস। আর অন্য প্রান্তে মুশফিক ছিলেন একেবারে দেয়ালের মতো দৃঢ়। এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে আরও ৭৭ রানের জুটি গড়ে বাংলাদেশের লিডকে নিয়ে যান বিশাল উচ্চতায়। তাইজুল ৫১ বলে ২২ রান করে সাজিদ খানের বলে ক্যাচ আউট হন। শেষ পর্যন্ত ১০২.২ ওভারে বাংলাদেশ অল আউট হয় ৩৯০ রানে। প্রথম ইনিংসের ৪৬ রানের লিড যোগ হয়ে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান। আর এখানেই তৈরি হয় আরেক ইতিহাসের সম্ভাবনা। কারণ প্রায় ১৫০ বছরের টেস্ট ইতিহাসে ৪১৮ রানের বেশি তাড়া করে কখনো কোনো দল জিততে পারেনি। পাকিস্তানের নিজেদের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ৩৭৭। অন্যদিকে বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ সফল রান তাড়া ৩৯৫। অর্থাৎ সিলেট টেস্টে জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে বিশ্ব রেকর্ড। এই ম্যাচে মুশফিক শুধু রান করেননি, প্রমাণ করেছেন কেন তাকে বাংলাদেশের টেস্ট ব্যাটিংয়ের মেরুদণ্ড বলা হয়। চাপের মুহূর্তে দায়িত্ব নেওয়া, ইনিংস গড়া আর রেকর্ড ভাঙা সবকিছুই যেন একসঙ্গে করলেন তিনি। এখন প্রশ্ন একটাই, এই সিলেট টেস্ট কি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা টেস্ট জয় হতে যাচ্ছে?